হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। তবে আজকে আমি আমার কোনো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না। আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আজকে এসেছি। তোমরা সকলেই জানো এই সেপ্টেম্বরে ইউটিউবে শর্টস লঞ্চ হয়েছে। তা আমি সেটা থেকে কিভাবে উপকৃত হয়েছি আমি সেটাই তোমাদের সাথে আজকে আলোচনা করব। ইউটিউব শর্টস থেকে আমাদের ওয়াচ টাইম কিন্তু বাড়ে না, কিন্তু আমরা কিন্তু এর থেকে অনেক সাবস্ক্রাইবার পেতে পারি। চলো আমরা দেখে নিই আমি কিভাবে আমার ইউটিউবের শর্টসগুলোর থেকে লাভবান হয়েছি, সেটা চট করে আমরা একবার দেখে নিই। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এটা আমার এগ ধোসার শর্টস একটা। এটা আমি 7 ডিসেম্বর ছেড়েছিলাম, পরের দিনই এটা ভাইরাল হয়ে যায় এবং 42K ভিউ হয় এটার। এই ভিডিওটার ওয়াচ টাইমটা তোমরা দেখতে পাচ্ছ 367 আওয়ার, কিন্তু এটা কিন্তু কাউন্ট হবে না। কিন্তু আমার সবথেকে বড় যেটা লাভ হয়েছে সেটা দেখতে পাচ্ছ, আমি হাইলাইট করে দিয়েছি, আমি একদিনে 92 সাবস্ক্রাইবার পেয়েছি। এটা আমার ব্রেড রোলের শর্টস, এটা বেরিয়েছিল 1 ডিসেম্বর এবং আমি এটা থেকে ভিউ পেয়েছি 32K। এই ব্রেড রোলের শর্টসটার থেকেও কিন্তু আমি 85 সাবস্ক্রাইবার পেয়েছি। এটা আমার একটা ম্যাগির শর্টস, এটা বেরিয়েছিল 2 অক্টোবর। এখনও অবধি আমার যত ভিডিও আছে তার মধ্যে এটাই আমি হাইয়েস্ট ভিউ পেয়েছিলাম, 77K ভিউ এটাই আছে। এই ভিডিওটা থেকে আমি সব থেকে হাইয়েস্ট 213টা সাবস্ক্রাইবার গেইন করেছি। এটা আমার প্রথম শর্টস যেটা আমি ছেড়েছিলাম, মশলা এগের একটি শর্টস, এটাতেও আমি 27K ভিউ পেয়েছিলাম। এই মশলা এগের থেকেও আমি 70 সাবস্ক্রাইবার গেইন করেছি। এটা আমার চিকেন পকোড়ার শর্টস, এটা খুব বেশি ভাইরাল হয়নি, তাও আমি এটাতে 7K মতন ভিউ পেয়েছি। এটা থেকে আমি 16 সাবস্ক্রাইবার পেয়েছি। তোমাদেরকে যেই 5টা শর্টস দেখালাম, আমি এই 5টা শর্টসের থেকে কিন্তু 500 সাবস্ক্রাইবার গেইন করেছি। তোমরা হয়তো সকলেই শর্টসের নিয়মগুলো জানো, তাও আমি কিছু বেসিক নিয়ম তোমাদেরকে একবার বলে দেবো, যার থেকে তোমরা উপকার পাবে। ইউটিউবের নিয়ম অনুযায়ী কোনো শর্টসই যেন 1 মিনিটের বেশি না হয়, সেজন্য সবসময় চেষ্টা করবে যাতে ভিডিওটা তোমাদের 59 সেকেন্ডসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। শর্ট ভিডিও সবসময় শুটিং করবে 9:16 রেশিওতে, অর্থাৎ মোবাইলটাকে সবসময় লম্বালম্বি করে রেখে শুটিংটা করবে। কোনো শর্টস ভিডিওতে ইউটিউব অডিও লাইব্রেরি ছাড়া কোথাও থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে না। তোমাদের খেয়াল রাখতে হবে শর্টস ভিডিওটা আমাদের অন্যান্য ভিডিওর মতোই কন্টেন্টটা কিন্তু খুব ভালো রাখতে হবে। আমার যেহেতু রান্নার চ্যানেল, তাই আমি রান্নার চ্যানেলের উদ্দেশ্যেই বলছি যে তোমরা শর্টস ভিডিওগুলো চেষ্টা করবে একটুখানি পুরো প্রসেসগুলো দেখাতে। একেবারে ফাইনাল প্রোডাক্টটা শুধু দেখালে হবে না, যতটা শর্ট করে সম্ভব সবকটা প্রসেসই একটু করে দেখাবে। ইউটিউব কিন্তু জানিয়ে দিয়েছে যে এখন ইউটিউব কিন্তু এই শর্ট ভিডিওগুলোকে প্রমোশন করবে, মানে সবার কাছে ইমপ্রেশন পাঠাবে। যারা তোমার শর্টস দেখছে তারা যদি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাও করে, তোমার কিন্তু পরবর্তী ভিডিও সাজেশনগুলো কিন্তু ইউটিউব সেখানে পাঠাবে। তাহলে চেষ্টা করবে যখনই তোমার একটা শর্টস ভিডিও ভাইরাল হচ্ছে, তার পরবর্তী ভিডিওটা বিশেষভাবে কেয়ার নিয়ে ভালোভাবে বানাবে। সবাই চেষ্টা করো অন্তত সপ্তাহে একটা করে যাতে তোমরা শর্টস দিতে পারো। আমি যেহেতু আমার রান্না শেয়ার করি, আজকে প্রথমবার আমি আমার নিজের এই কিভাবে আমি উপকার পেয়েছি এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগলো, তবে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।